আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গরিবের বাড়িতে এক অলির আগমন। ভাবুন তো, যদি কোনো একদিন দরিদ্র একটি ঘরে হঠাৎ এসে উপস্থিত হন আল্লাহর এক বন্ধু, একজন অলি আল্লাহ, কেমন হবে সেই দৃশ্য? কেমন হবে সেই পরিবারের অনুভূতি, যাদের ঘরে কখনো কেউ খোঁজ নেয়নি, অথচ হঠাৎই তাদের দাওয়াত পেয়েছেন আসমানে রহমতের ছায়া। আজ আমরা শুনব সেই হৃদয় স্পর্শ কাহিনী। এক গ্রামে ছিল এক দরিদ্র পরিবার, যাদের ভাঙা কুড়ে ঘরে না ছিল সঠিক খাবার, না ছিল পর্যাপ্ত পরিমাণ কাপড়। দিন কাটত অভাব অনটনে, সন্তানেরা ক্ষুধার্ত থাকত, বাবা মা লজ্জায় প্রতিবেশীর কাছে হাত পাততে পারত না। তবুও তাদের একটি বৈশিষ্ট্য ছিল, তারা দুনিয়ার অভাব সয়ে নিলেও আল্লাহর প্রতি আস্থা ও ঈমান কখনো হারায়নি। রাতের অন্ধকারে বাবা মা সেজদায় কাঁদত, হে আল্লাহ, আমরা গরিব হতে পারি, কিন্তু আপনার দরজা ছাড়া আর কারো কাছে মাথা নত করব না। একদিন হঠাৎ গ্রামের মধ্যে খবর ছড়িয়ে পড়ল, দূর দেশ থেকে আসছেন একজন অজানা পথিক। তার চেহারায় নূরের আলো, তার আচার আচরণে ছিল ভিন্ন এক আভা। মানুষ তাকে চিনত না, কিন্তু তার প্রতিটি কাজে ছিল আধ্যাত্মিক প্রশান্তি। আসলে তিনি ছিলেন একজন ওলি আল্লাহ, কিন্তু কেউ জানতো না। এই ওলি আল্লাহ ক্লান্ত অবসন্ন হয়ে গরিব পরিবারের ভাঙা কুড়ি ঘরের সামনে এসে দাঁড়ালেন। দরিদ্র পরিবারে গৃহকর্তা ভয়ে ভয়ে বললেন, হুজুর, আমাদের ঘরে কিছু নেই, তবুও যদি আপনি ভিতরে আসতে চান তবে স্বাগতম। বৃদ্ধ গৃহ ভেতরে থেকে এক টুকরো শুকনো রুটি আর অল্প কিছু পানি এনে রাখলেন অতিথির সামনে। তিনি লজ্জায় মাথা নিচু করে বললেন, হুজুর, আমাদের ঘরে আর কিছু নেই, আপনি মাফ করবেন। ওলি আল্লাহ সেই শুকনো রুটি ও পানি আনন্দের সাথে গ্রহণ করলেন। খাওয়া শেষে বললেন, তোমাদের ঘর যদিও দুনিয়ার দৃষ্টিতে ফাঁকা, কিন্তু আমি এখানে আল্লাহর রহমতের খুশবু পাচ্ছি। খাওয়া দাওয়া শেষে তিনি গরিব পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি বললেন, হে আল্লাহ, এই পরিবার দুনিয়ার দারিদ্র্যের সাথে লড়াই করছে, কিন্তু ঈমানের সম্পদ হারায়নি। হে আল্লাহ, এই ঘরকে রহমতের ঘর বানিয়ে দিন। অলির দোয়ার পর থেকে পরিবারের জীবনে পরিবর্তন শুরু হলো। অল্প সময়ের মধ্যেই তারা জীবিকা অর্জনে সুন্দর রাস্তা পেল। তাদের সন্তানেরা দিনের পথে চলল, আর গ্রামে তাদের ঘর হয়ে উঠল রহমতের প্রতীক। এই গল্প থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই। তার মধ্যে কিছু হলো, আল্লাহর বন্ধু বা অলির আগমন কখনো দুনিয়াবি প্রাচুর্যের জন্য নয়, বরং আধ্যাত্মিক প্রশান্তি ও রহমতের জন্য। গরিব পরিবারদের অবহেলা করা উচিত নয়। অনেক সময় আল্লাহর রহমত তাদের ঘরে নেমে আসে। একজন সত্যিকারের মুমিন দুনিয়ার কষ্ট সহ্য করে, কিন্তু ঈমান হারায় না। অতিথি আপ্যায়ন ইসলামের বড় এক শিক্ষা। ইভেন সামান্য খাবার দিয়েও যদি আন্তরিকতা থাকে, আল্লাহ সেটিকে কবুল করেন। আল্লাহর দোয়া ও প্রিয় বান্দাদের দোয়া মানুষের জীবনে অদ্ভুত পরিবর্তন এনে দেয়। দুনিয়ার চোখে সে পরিবার হয়তো গরিব ছিল, কিন্তু আল্লাহর কাছে তারা ছিল ধনবান, কারণ তারা ঈমানের আলো ধরে রেখেছিল, আর সেই আলোই তাদের ঘরে টেনে এনেছিল একজন ওলি আল্লাহকে। এ কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের সম্পদ দুনিয়ার ধন সম্পদ নয়, বরং ঈমান ও আল্লাহর সন্তুষ্টি। তবে আমরা সব সময় আল্লাহর উপর ধৈর্য ধারণ করব এবং অতিথি আপ্যায়নে আগ্রহী হব। সবশেষে বলি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে এই ভিডিওটিতে অবশ্যই লাইক করো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বন্ধু, তোমার বাবা মায়ের প্রতি যত্ন নিও, নিজের প্রতি যত্ন নিও। সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।